আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই বেশি বেশি করব যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। মনে হয় বেজার হোসেন, অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ কিন্তু মুসলমান হয়েই মরার কথা বলেছেন, জোরে কোন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা আজকে আপনাদের সামনে আলোচনা করব, সে আয়াতের শেষে বলা হচ্ছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। আপনারা অন্তর থেকে বলেন তো, হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? খুবই কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে দীর্ঘদিন লালন পালন করলেন, অথচ মরার সময় মুসলমান হয়ে মরতে পারলেন না। আল্লাহ নবী তাকে বারবার বলেছেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে ঢুকাই দেব। এরপরও চাচা উত্তরে বলল, বাবা মরেই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। যে যে ধর্মে জন্ম নেয় মনে করে তার ধর্মই আসল, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সব ধর্মকে আসল? যিনি ধর্মের মালিক তিনি কে? সেই তিনি ঘোষণা করেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিলেন একটাই মাত্র ধর্ম, তার নাম কি? আর সেই ইসলামে আমরা জন্মসূত্রে খুশি না বেজার? সবসময় আল্লাহর প্রশংসা করা লাগবে। আল্লাহ যদি মুসলমানের ঘরে না পাঠায়, হিন্দুর ঘরে পাঠাতেন, তাহলে আমাদের কি হতো? আশেপাশে হিন্দু ভাই থাকলে মন খারাপ করেন না, কারণ আপনারা যতই ধর্ম মানেন, আপনাদের ধর্ম ধর্ম না, ওগুলো হচ্ছে ভুয়া। জোরে কোন কি? বর্তমানে বাংলাদেশে ভুয়া শব্দটা খুব ভাইরাল হয়ে গেছে। আমাদের বগুড়ার হিরো আলম যখন 21-এর বইমেলায় ঢুকলো, তখন বইমেলার সমস্ত দর্শকেরা তাকে ভুয়া 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 বলল। আচ্ছা, হিরো আলম না হয় মূর্খ মানুষ। এরপরে এক মোস্তাক বিয়া করছে এক চিংড়ি। আসলে মোস্তাক যদি একটা চিংড়িকে বিয়ে করে যদি বোরকার মধ্যে রাখতো, তাহলে কিন্তু বাংলার জনগণ বুঝবার পারতো না। জনগণ কথা ঠিক কিনা? কিন্তু শালা বদমাইশ আল্লাহর আইন পর্দাকে গুরুত্ব না দিয়া ওই চিংড়ি বউকে উদান করে নিয়ে ঘুরতেছে, যার কারণে সবাই বলল ভুয়া ভুয়া। জনগণ কথা ঠিক কিনা? আর একজন নেতা বিসমিল্লাহ ঠিক মতো কভার করে না, খুব এমপি হয়ে গেছে। ও যখন বই মেলায় গেল, তখনও জনগণ ভুয়া ভুয়া কইল। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা ভুয়া ভুয়া বলবো, আমার কথা না আল্লাহর কথা। ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম হলো মাশাআল্লাহ। আল্লাহ আমাদের ভুয়া ধর্মে না পাঠায়া আসল ধর্মে কবুল করেছেন, এই জন্য প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো, আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে আয়নায় দাঁড়িয়ে এভাবে নিজের কপালে হাত দিয়ে এরকম চুমা খাই। তো এটা আমার এক ছোট মেয়ে দেখছে, দেখার পর ওর মা রে কইছে, আব্বু কি পাগল হয়ে গেল নাকি? নিজের কপালে হাত দেয় আবার চুমা খায়। আমার বউ কইল, এই অভ্যাস কবে থেকে শুরু হয়েছে? আমি কইলাম, যেদিন আমি হাদিসে দেখলাম আল্লাহ রাসূল বলতেছেন, আমার একজন উম্মত যতক্ষণ বাহিরে থাকবে, আমি রাসূল ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে ঢুকব না। আমি সেদিন থেকে আমার আর কোনো টেনশন নেই। আমি যতই পাপলে মরে যাই কেন, নবী আমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার।
আমি পাপী রাসূল জাবিন্দা। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর সঙ্গে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ এই যে আমার হাতে দেখেন, আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে রাসূল বলতেছেন ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারি, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। এই 5টা দলের লোকেরা জান্নাতের আশা করে না, বরং জান্নাত তাদেরকে পাওয়ার জন্য আশা করে আছে। জোরে গান সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাতের আশা করেন? করেন? মাশাআল্লাহ। তাহলে 5টা দলের মধ্যে 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন। আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে তালিয়াল কোরআনের ব্যাখ্যা, আল্লাহ কোরআন দিয়ে কি বললেন? যে কোরআন যখন তেলাওয়াত হবে, এই কোরআন তেলাওয়াতের কারণে মানুষের ঈমান বেড়ে যাবে। এখানে তেলাওয়াত মানে কোরআন পড়া না, তেলাওয়াত শব্দের অর্থ হলো কোরআন মোতাবেক চলা। আজকে আমাদের বাংলাদেশে আমরা কি কোরআন অনুযায়ী চলি? খালি কোরআনের ওয়াজ শুনি। আপনারা বলেন তো, কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বর শ্রোতার নাম কি? তাহলে কি বুঝলেন? এই একটু খেয়াল করে শোনা লাগবে তো, রাত বেশি হয়ে গেছে তো। এখন কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বর কি? আপনারা তো আমার সামনে বসে আওয়াজ শুনতেছেন। আর 1 নম্বর শ্রোতা নবী গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করেছে। ও ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন শুনছে। জোরে বলেন তার নাম কি? আয় হায় রে, মানে শোনার দিক দিয়ে 1 নম্বর। কোরআনের পক্ষে আবার তারিফ করতেছে আবু জেহেল। সকালবেলায় মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ হবেন না? এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? একটা হলো শুনলে, একটা হলো ধরলে। এই যে আপনারা শুনতেছেন, খালি শুনলে হবে না, এটা ধরা লাগবে, ধরা ধরা। আজকে যদি সব মুসলমান কোরআন ধরতে চাইতো, তাহলে প্রাইমারি ভিক্ষা করে চালান লাগতো, মাদ্রাসা ভিক্ষা করা লাগতো না। জোরে গান কথা ঠিক কিনা? আজকে সারা জীবন কোরআনের শত্রুতা করছে, কোরআনের হক কথা শুনবার চাইলে হক কথা বলবে, মাহফিল বন্ধ করে দিছে। ওই নেতা মরে গেলে আমরা অনেক হুজুর তার লাশের কাছে কোরআন শুনাই। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, আর মরে গেলে কোরআন খতম দিয়ে তার জন্য দোয়া করতেছে, রব্বানা যালামনা। আল্লাহ কয় কোরআন মরা মানুষের জন্য না রে, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতে, আবু সুফিয়ান, এ কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে আমাদের বাংলাদেশে যারাই নেতৃত্ব দিবার চায়, ঠিক মতো বিসমিল্লাহ বলবার পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করবার না পারে, তারা আসল নেতা না, তারা হলো ভুয়া নেতা। জোরে বলেন কি নেতা? আরো জোরে বলেন কি? জোরসে বলেন। জোর হলো না, আরো জোরে।
কি বুঝতেছেন? কোরআন খালি শুনলে হবে না ভাই রে, এই কোরআনকে গ্রহণ করা লাগবে। কোরআনকে যদি বান্দা গ্রহণ করে সেই মানুষটা কেমন হবে? যেই মানুষটা 1 নম্বর সন্ত্রাসী ছিল, যেই মানুষটা নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল, সেই মানুষটা কোরআনের পরশ পাইয়া এক সময় আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিল। দেখেন কোরআনের পরশ পাইলে তার চরিত্র কেমন হয়। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা মসজিদের মেম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। খুতবা মানে আমাকে নেতারা ভাষণ দিল না, আরবিতে খুতবা, বাংলায় কি ভাষণ দেওয়া। ওমর ফারুক যখন ভাষণ দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার ভাষণ আমরা শুনবো না। প্রধান বক্তা এসে গেছে, আর ভাষণ চলে না, সেটা না। আমিরুল মুমিনিন, আপনার ভাষণ আর শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? সাহাবী বললেন, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। আচ্ছা, ওমর ফারুকের কি চামচা নাই? চামচা? এত বড় নেতাকে একটা লোক অপমান করতেছে আর একটা চামচাও কথা কয় না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো চামচা থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আসরের নামাজ 4 রাকাত, তুমি 2 রাকাতে বসো, সমস্যা নাই। 4 রাকাতে বসো, সমস্যা নাই। কিন্তু 3 রাকাতে বসলা কেন? তুমি যত বড় ইমাম হও, তোমার যতই ভক্ত থাক দুনিয়ায়, একটা ভ্যানওয়ালা পর্যন্ত তোমাকে লোকমা দিয়া খাড়া করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওঠ ওঠ, তো ওঠ ওঠ তো কর পারে না, আল্লাহু আকবার কয়। ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছেন। কেউ যখন ওমর ফারুকের পক্ষে কথা বলতেছেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। নেতা কাক কয় দেখছেন? নেতার বেটা হাফেজ রে। আর আমাদের নেতার বেটা জীবনে মাদ্রাসার বারান্দার যায়নি। জোরে কর কথা ঠিক কি? মাঝে মধ্যে এসে 1 লাখ 2 লাখ টাকা দিয়ে যায়, তুলবার গেলে যে কি ঠেলা ভাই। আমার এক মাদ্রাসা আছে, এক এমপি সাহেব 4 টন টিয়ার দিছে। আমার এক মহতামি হুজুর খালি মাঝে মধ্যে যায় আর খালি ফিরে দেয়। চিন্তা করলাম কে খালি যায় আর ফেরত দেয়, যায় আর ফেরত দেয়। তা আমি একদিন নিজেই গেলাম, যে বললাম, কে ভাই কি খবর, দিবার চাষে এমপি সাহেব দেন না কেন? বলে প্রতি টিয়ারে 10,000, আগে 40,000 জমা দেন পরে। আমি কইলাম, টাকা জমা দেয়া ঘুষ দিয়ে তারপর সেটা মাদ্রাসা চালানো দরকার নেই। নেতার সন্তান যদি কোরআনের হাফেজ হইত, আর সংসদে 300 এমপির মধ্যে 50টা এমপির সন্তান যদি কোরআনের হাফেজ থাকতো, তাহলে এমপি একদিন চিল্লায় বলতো, মাননীয় স্পিকার সাহেব, প্রাইমারিতে আগডম বাগডম শিক্ষা দেওয়া হয়, মিথ্যা শিক্ষা, সেই প্রাইমারির জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট করা হয়। 94% মুসলমানের দেশে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। সেই শিক্ষার জন্য আমরা বাজেটে হাজার হাজার কোটি বাজেট চাই। এরকম যদি 50 জন এমপি বলতো, তাহলে ভিক্ষা করা লাগতো না, এই মাদ্রাসাও 3 তলা বিল্ডিং হয়ে যেত। ধরে কোন কথা ঠিক কিনা? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম, তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না।
তোমরা তো সবাই ঘুম পাড়ো, তোমরা সবাই যখন ঘুমাও তখন আমার বাবা ঘুমায় না। তোমরা সবাই যখন ঘুম পাড়ো, অর্ধপৃথিবীর খলিফা আমার বাবা তখন ঘুমায় না। বহুদিন আমি মাকে দেখেছি দরজায় দাঁড়িয়ে থাকতে। আমি মাকে জিজ্ঞাসা করতাম, মা আমার বাবা কোথায়? মা বলতেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে ঘুরতেছে। অর্ধপৃথিবীর খলিফা কোরআনের পাগল ঘুরতেছে, দেখে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া কে যেন কি পাক করতেছে, আর দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এত রাত্রে কি পাক করে বাচ্চাগুলো কান্দে। নিকটে গিয়ে বলতেছে, মা তুমি এমন কি করতেছ? তোমার বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় কান্দে আর তুমি তাদের খাবার দাও না। উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টায় সিদ্ধ হবে, গভীর রাত হলে এখনো সিদ্ধ হয় না। তুমি কেমন মা? তোমার কি দয়া নাই? মা কান্দার বলে, পথিক তুমি যে দিক দিয়ে যাচ্ছিলা সেই রাস্তা দিয়ে যাও। আমার বাড়ি হলে ইয়ামিন দেশে। আমি গতকাল মদিনার খলিফা ওমরের কাছে আইছিলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি ওমরের কাছে যাবার পারি নাই। আমার ক্ষুধার্ত সন্তানকে নিয়ে আমি মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া, আমার সন্তান যখন বারবার খাবার চাই আমি পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় সিদ্ধ করতেছি। আমার পাতিলের পাথর কোনোদিন সিদ্ধ হবে না। আমার সন্তানকে এত বেশি খিদা লাগছে, আমি মনে করেছিলাম ওরা এক সময় ঘুমায় যাবে। আমার মনে হয় আমার সন্তান 2টা রাত কাটাবার পারবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক দৌড় বাইতুল মালের দরজায় গিয়ে বলে, আসলাম তাড়াতাড়ি 1 বস্তা খাবার আমার মাথায় উঠায় দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর, কি কোথায় নিয়ে যাওয়া লাগবে আমারে হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, যে আমার মাথায় উঠে দে। ওমর ফারুক বিশাল একটা খাবার বস্তা মাথায় নিয়ে যখন খুব জোরে জোরে দৌড়াই, পিছন থেকে আসলাম কান্দের বলে, এত জোরে দৌড় মারলে পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলেন, নির্দিষ্ট সময়ে যদি যাবার না পারি ওমরকে জাহান্নামের আগুনে পড়তে হবে। এক দৌড়ে গিয়ে তাঁবুর পিছনে দাঁড়ায় বলে, মা রুটি আর হালুয়া তৈরি করো। বস্তার খাবার না, মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক 2টা সন্তানকে 2 উরুর উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয়, 2টা সন্তান মুখের দিকে ফেল ফেল করে তাকায় কান্দে। কে গো তুমি? বাবার দরদ নিয়ে আমাদের সামনে গভীর রাত্রে হাজির হয়েছ। মেয়েটা চিল্লায় বলে, পথিক উমর যদি মদিনার খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতো তাহলে মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুম পাড়ো আমার বাবা তখন ঘুমায় না। গভীর রাত্রে আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি আব্দুল্লাহ দরজা খুলে তাকায় দেখি আমার বাবার হাতে নতুন একটা কাপড়। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা কাপড় আমারে দেওয়া হয়েছে, আবার গভীর রাত্রে আর একটা গোপনে আমারে দিবে রাইছেন। আসলে আমি খলিফার ছেলে তো, আমার একটা স্পেশাল একটা আমি পাইছি, আর একটা গভীর রাত্রে দিবে রাইছেন। এখনকার সামান্য নেতারা হলে তাদের সন্তানকে কিভাবে চলায়, চেয়ারম্যানের বেটা R15 চলায়, জোরে কোন কথা ঠিক কিনা? আগে ভ্যান গাড়ি চড়ে বেড়াতো, এখন R15 চলায়। তাহলে অর্ধপৃথিবীর খলিফা আপনি। বাইতুল মাল থেকে একটা কাপড় আমি পাইছি, আর একটা গভীর রাত্রে আমরা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 6 বছর ধরে আম বাগানে চাষ করছে, 6 বছর। এবার জ্যৈষ্ঠ মাসে দেখবার গাছে আম পাকছে কিনা, যায় দেখে গাছের ডালে ছোট্ট একটা বাচ্চা পাক আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে ছোট আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় যা বিচার দেবেন, আমার বাবা
বাগানের মেঘ তাকায় দেখে ওর বাপ আর এক গাছের চোড়া কেন আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের বলে আল্লাহ বিচার দেবো কার কাছে, বেটাও সোর বাপও সোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই, বিচার দেওয়ার জায়গা নাই। জোরে বলে কথা কথা বল না, কথা বল না কেন? খালি কথা না বলার কারণে আজকে বাংলাদেশে জালিমদের জুলুম বাড়তিছে। জোরে কোন কথা ঠিক কিনা? গত সপ্তাহে 620 টাকা করে 1 কেজি গোস্ত কিনছে। এবার জামাই আইছে, শাশুড়ি বলতেছে 1 কেজি হবে না, 2 কেজি আনেন। তো এখন 1300 টাকা লিয়ে গেছে 2 কেজি আনবে। 2 কেজির দাম হয় 1240 টাকা, লিয়ে গেছে কত? 1300। তো কসাইকে বলতেছে ভাই 2 কেজি গোস্ত দাও। 2 কেজি গোস্ত দেওয়ার পরে 1300 টাকা দিছে। কসাই টাকা নিয়ে বলতেছে আর 100। তাই কে রে, গত সপ্তাহে লিয়ে গেলাম 620, হ্যাঁ 60 টাকা ফেরত দে। না 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 আর 100 দেন, 700 করে লাগছে। ওই তখন আস্তে করে কষার দিকে তাকে দেখে সাইডে দাও থসে, খস করে দাও দিছে, লিয়ে যার উপর গোস্ত কাটে ওই খেটে মারছে লাত্তি। লাত্তি মারা কষার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে কত করে কেজি কম? কষাই বলতেছে আপনি জানবেন, আপনার কাছে কোনো দরকার নেই। জনগণ জবান খুললে জালেমের জুলুম কমে যাবে। জোরে কোন কথা কর না কেন, কথা কর না কেন? সব চুপ মেরে গেছে। যেই ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা, বহু ফাঁকা জায়গা ভারতে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ফাঁকা জায়গায় রাম মন্দির না বানায়া মসজিদ ভেঙ্গে মসজিদের জায়গাতে রাম মন্দির বানালো। আর সেই ভারতের স্টার জলসা জি বাংলা আমাকে মেয়েগুলো দেখে, একটা মরদ তাকে শাসন করে না। জোরে কোন কথা কর না কেন? জবান বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের মুসলমান নামাজ না পড়তে পারে কিন্তু মসজিদকে জীবনের চাইতে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? তো যেই ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো, সেই ভারতের চ্যানেল বাংলাদেশে চলবে? তা আপনার বাড়ি এশার নামাজ পড়ে বাড়িতে গেছে, যা দেখে বউ যে ঘরত বসে আছে ঘর থেকে হরি 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 কি হরি হরি কি দেখে বউ জি বাংলা দেখতেছে। মারা লাগবে না খালি। মুসলমানের ঘরে ভারত চলবে না, মুসলমান ভারতকে বয়কট ঘোষণা করলে ধরে কথা ঠিক না। আমাদের কলিজে আগুন ধরে দিছে মসজিদের জন্য, শুধু মসজিদের জন্য 32,000 ফিলিস্তিনি শহীদ হয়ে গেছে। ধরে কথা ঠিক কিনা? শুধু মসজিদের জন্য ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জীবন দিচ্ছে। বাইতুল মুকাদ্দাস আমাদের দখলে দিবি না, এই জীবন আমরা রাখবো না। আর সারা ভারতের আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো, আর আমাদের বউগুলা ওদের চ্যানেল দেখতেছে। এই মেয়েরা এই ও শুনে কি হবে রে? আবার প্রজেক্টরের মাধ্যমে আমার দেখাচ্ছে। রাগ করতেছে। হ্যাঁ, 1 নম্বর হলো কোরআনের দল। ধরে বলেন কিসের দল? আমি সেই কোরআনের দলকে নিয়ে আপনাদের সামনে ওয়াজ করতেছি। তারপরে 2 নম্বর হলো হাফিজুল লিসান, 3 নম্বর হলো মুতাইমুল জাইয়ান, 4 নম্বর হলো মুফসিল উরিয়ান, আর 5 নম্বর হলো ওমান সাল্লি আলা হাবিবির রহমান। এই 5টা দলের পর ওয়াজ করতে যদি 1টা বাজে আপনাদের আপত্তি আছে না? আপনাদের এলাকায় কাজ কাম লাগিতে বুঝছেন না? আমি কিন্তু এখানে এশার নামাজের অনেক আগে আছি। আপনারা জানেন আমি কখন আছি জানেন? এশার নামাজেরও 8 ঘন্টা আগে আছি। কিন্তু আমাকে তুলে দিবি 10টায়। আমাকে বলতে 10টার মধ্যে তুলে দেবো। আমি চিন্তা করলাম টাটকা 2 ঘন্টা ওয়াজ করে 12টায় মনোজাত করবো, টাটকা ওয়াজ না। নেতা নতুন মাদ্রাসার নেতারা আসুক, কিন্তু প্রত্যেক নেতা 5,000 করে টাকা দেওয়া লিখবে দিছে। আমি আমার জীবনে 39 বছরের ওয়াজের বয়সে কোরআনের মঞ্চে মহিলা মানুষ ভাষণ দেয় আজকে প্রথম শুনছি ভাই। হায় হায়, আমার 39 বছরে তুমি গলার কাছে গলার দড়ি দেওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা?
ওর স্বামী কি মরছে কে রে? তো বইয়ের পক্ষে স্বামী তো আসাবি রে। না, কোরআনের কথা হচ্ছে, জোরে কান ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হয়ো না। যদি ঘরের বাহির হও হিজাব নিয়ে পর্দা নিয়ে বের হতে হবে। নারীদের কণ্ঠ পর পুরুষের জন্য পর্দা, জোরে কান কথা ঠিক কিনা? ঘুম ধরবি? ঘুম ধরিচ্ছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ বলতেছে, আমি যখন বললাম বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দেওয়া হয়েছে, গোপনে আর একটা পাঞ্জাবি আমারে দিবার আইছেন। আসলে আমি খলিফার সন্তান, আমার ভাগ্য ভালো। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। আয়াতের বাংলা অর্থ মনে হয় আপনারা বোঝেন নাই। বুঝছেন? যখন বুঝেছেন কি বললেন? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, যেদিন থেকে মদিনার খলিফা হইছি সেদিন থেকে গোটা রাষ্ট্র আল্লাহ আমাকে আমানত স্বরূপ দিয়েছে। আমানত, জোরে কোন কি? এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাজান। এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়া আগামীকাল খুতবা কেমনে দিব? তোর কাপড়টা একটু আমারে দান করে দে, তোরটা আর আমারটা মিলা আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বাড়ি নবীর সাহাবীরা রে, আমার নতুন কাপড়ের টুকরা আমার বাবাকে দান করার পর বাবা সারা রাত তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা কান আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে, এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে। তাহলে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলতেছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, ধোকা, গোজামি, হুদাল্লিল মুত্তাকিন। দেখেন, হুদাল্লিল কাফিরিন নাই, হুদাল্লিল মুত্তাকিন। কেবলমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দেবে। এই মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে। এখনই আসল নামাজ পড়ছে, এখনই নামাজ পড়া জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। চারিদিকে তাকাচ্ছে, কেউ নাই, কেউ নাই। আস্তে করে বসা, বুঝলেন? ওই দুই হাত দিয়ে হাল কাটছে, কাটা ওই পানিতে হাত বসে, দুই আবার খাড়া হয়ে চারিদিকে তাকাচ্ছে। কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, কেউ দেখছে? কে? আজকে যদি এই বিশ্বাস আমাদের অন্তরে থাকলো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, একলাই 10টা সিল মারবে পারতো? যারা একলাই 10টা করে সিল মারে, ওরা যদি হওয়া থেকে মরা পর্যন্ত কোরআনের মাহফিল ওয়াজ শোনে, এরা মুত্তাকি হবার পারবে না। মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এরা টাকা ঠিক করে ফেলে দিল। এ যারা দোকান দিয়েছে এরকম ছাড় দেননি, হাতিয়ার মামলা 10-20-50 টাকা করে যারা দোকান দিছে ওর কোনো ছাড় দেয়নি। এরপর থেকে আপনারা একটা নিয়ম করবেন, কোরআনের মাহফিলের পাশে যদি দোকান বসে প্রত্যেক দোকানকে 500 টাকা করে নেবেন।
এই সানারা কিন্তু মাহফিলের কিছু সোতার টানতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? ছাড় দেওয়া যাবে না। আজকে 4,000 টাকা দোকানদাররা দান করছে, আল্লাহ তাদের দানকে কবুল করুক। জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহ। এই স্লিপ এখন দিয়ে না আদায় করতেছি তাই। যেইভাবে জনগণ বসে থেকে আওয়াজ শুনতেছে এই গরমের মধ্যে, মনে হচ্ছে না রাত 12:30 বাজছে। কেবা মুরব্বী, ও চাচা আপনি কোথা থেকে উঠে গেলেন? বারে ধরে 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 চ্যানেল বন্ধ দিতে। হায় হায়, এইরকম বুড়া মানুষ আওয়াজ শুনতেছে রে। একটু মনোযোগ দিয়ে শোনেন। কোরআনের দল 1 নম্বর কিসের দল? কোরআনের দলের উপর কথা বলতেছে, একটু মনোযোগ দেন। এরপরে আল্লাহ বলতেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এরপরে বলা হচ্ছে ইয়াকিমুনাস সালাত, নামাজকে কায়েম করা লাগবে। নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? আমার এলাকার এক মুয়াজ্জিন বুঝলেন, ফজরের আজান যখনই দেয়, চারিদিক থেকে 4-5টা কুত্তে আসে ওই মসজিদের জানলার কাছে উ উ উ। আমি চিন্তা করলাম, কেন মুয়াজ্জিন আজান দেয়, কুত্তা করে বাজলো কার? একদিন আমি মুয়াজ্জিনকে বললাম, কে মুয়াজ্জিন ভাই কে করতেছে? কয় হুজুর, 4-5টা কুত্তে হুজুর। এই এরা ঘুম পড়ে, কিন্তু আমি যে আজান দেওয়া শুরু করি তারা মসজিদের জানলার কাছে এসে হু হু করে। তাই আমি কইলাম, কি জোরে করে ভাই? কই হুজুর, আমি তো বুঝবার পারতেছি না। আমি মুয়াজ্জিনকে কানে কানে কইলাম, মুয়াজ্জিন আপনি সত্যি করে বলবেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আচ্ছা, আপনি যে সালাতু খায়রুন মিনান নাওম বলতেছেন ফজরের আজানে, আপনার বেটা নামাজ পড়ে? মুয়াজ্জিন বলতেছে, হুজুর আমার 3টা আগে আছে, এক শালাও নামাজ পড়ে না। আমি বললাম, এই জন্য কুত্তা লোক না দিছে যে তুমি আজান দাও, তোমার বেটারাই নামাজ পড়ে না। ওয়াকিমুস সালাত মানে কি? শুধু মুয়াজ্জিন নামাজ পড়লে হবে না, মুয়াজ্জিনের 14 গোষ্ঠী নামাজ কায়েম করা লাগবে। মনে কথা কন না কেন? মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানা দিছে, আলহামদুলিল্লাহ। কোন আপনাকে মান্দাত আছে না নাই? নাই? আচ্ছা, হচ্ছে তো, হবি না? এই মসজিদের নাম কি? মডেল মসজিদ। জোরে বলেন, নাম কি? এক নেতা আমারে কয়, হুজুর আপনারা বক্তারা আমাদের প্রধানমন্ত্রীর কোনো সুনামি করেন না। প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানায় দিচ্ছে, সেই প্রধানমন্ত্রীর নামে কিছুই বলেন না। আমি বললাম, প্রধানমন্ত্রী 564 কেন, 5 লক্ষ মসজিদ বানায় দিলেও কোনো লাভ হবে না। কারণ মসজিদ বানানোর জন্য আল্লাহ প্রধানমন্ত্রী বানায়নি, আল্লাহ নামাজ কায়েমের জন্য প্রধানমন্ত্রী বানাছে। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হয়, তার 1 নম্বর কাম হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর কাম হলো 4 লাইন রাস্তা করা, 1 নম্বর কাজ হলো 564 মসজিদ করা। এগুলো সবই কাজ, তবে 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। আজকে যদি প্রধানমন্ত্রী ঘোষণা করে যে করোনার সময় কি করলো পুলিশেরা, মুখত খালি মাস্ক না থাকলে কি করতো মনে আছে আপনাকে? আমি একটা মৌলবি পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। কোরআনের দল সম্পর্কে অনেক সময় বললাম, এবার 2 নম্বর দল হলো ওয়াহাফিজুল লিসান, জবানকে সংযত করা। এখন 3 জন একত্রে চা খাওয়ার বসলে বসে করে, তুই কাক ভোট দিব রে? এ মনোযোগ দিয়ে শুনবে। তা আপনাকে মার্কা বাড়াচ্ছে নাকি? মার্কা বাড়াচ্ছে? এখনো বাড়ায়নি। তো যাই হোক, তুই কবি না ভাই, আমি অক দিবার চাচ্ছি না, তুই কবি হামুতে।
আল্লাহ রাসূল বলতেছে 2 নম্বর জান্নাতি দল হলো যারা নিজের জবানকে সংযত করবে। এখন একটা গান ভাইরাল হয়েছে, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মতন, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও। তোমার জবান আছে বলে তুমি সব কিছু বলতে পারো না, জবান আছে বলে তুমি গীবত করতে পারবা না, পরনিন্দা করতে পারবা না। আল্লাহ রাসূল বলেছেন তোমার মুখের জবান আর দুই উরুর মাঝখান তুমি যদি হেফাজত করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের জামিন হয়ে গেলাম। এই যে জবান সারাদিন ধরে মারছে, সারাদিন ধরে মারছে, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ জবান থেকে সরাবার পারে নাই। সারা রাত বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছে, তারপরও জবানকে আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে ফিরাবার পারে নাই। সকালবেলা আবু জেহেল দেখে বুকের পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাকতেছে। ওতবা সাহেবা বলে এত ওজনের পাথর দিলাম বেলালের বুকে, এরপরেও তো বেলাল ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দেয় নাই। আবু জেহেল বলতেছে তাহলে আর জিব্বা টেনে বের করে জিব্বার মধ্যে পেরেক মারা লাগবে। ওয়া হাফিজুল লিসান, একটু মনোযোগ দিয়ে শুনবেন, মুখের জিব্বা টেনে বের করে ওই জিব্বার মধ্যে যখন পেরেক মারে, সেই সময় বাউল কাটা খেজুর কাটার চাইতো মোটা। বেলালের জিব্বা টেনে বের করে একে একে জিব্বার মধ্যে কাটা ঢুকাই দিচ্ছে। এরপরও বেলালের জবান ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করতেছে। মুসলমানের দরজা আবু বকর বেলালকে 1000 আশরাফি দিয়ে কিনে যখন নবীর কাছে নিয়ে যায়, আল্লাহ নবী তাকায় দেখে বেলালের জিব্বা মুখ থেকে অনেক বড় বের হয়ে গেছে। নবী টেনে টেনে কাটাগুলো বের করে বেলালের জিব্বার আগায় একটা চুমা খায়, সঙ্গে সঙ্গে জিব্বাটা পূর্বের মতো হইয়া বেলালের মুখের মধ্যে যখন ঢুকে যায়, আল্লাহ নবী বলে বেলাল রে, তোমার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বেলাল রে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। বেলালের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। রাসূল বলে বেলাল সুবহানাল্লাহ কও। বেলাল কয় হুজুর মরে গেলে আল্লাহ জান্নাত দিবে, এত কষ্ট করে জবানকে হেফাজত করলাম, ওই কাফেরদের কথা না শুনে আল্লাহর জিকির করলাম, এর বিনিময়ে কি আল্লাহ দুনিয়াতে আমারে কিছুই দিবে না? রাসূল বলে বেলাল তুমি কি চাও? বেলাল বলে গোপনে আল্লাহ জিকির করার পরে এত কষ্ট যারা আমাকে দিল, সে আল্লাহু আকবার জোরে জোরে আমি বলবার চাই। রাসূল বেলালের কপালে চুম্বন দিয়ে বলে বেলাল রে, মক্কায় আল্লাহ জোরে বলার পরিবেশ নাই, যেদিন জোরে বলার পরিবেশ হবে সেই দিন সবার আগে তুমি আল্লাহু আকবার জোরে মুয়াজ্জিন হয়ে আযান দিবে। আজকে আমরা সেই জবানকে সাইজ করার জন্য একবার তাকবীর দেওয়া লাগবে। পারবেন ভাই? গলা খাকারি দেন। লিল্লাহি তাকবীর। এক সাইজে জোরে আপনার পারবেন না। এরা দেয়নি নাকি? সব মিডিয়া আজকে মিডিয়ার হেডলাইন কি হবে? ভুয়া ভুয়া। এবার সবাই দেবেন একসাথে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। কোন জায়গাত করলেন বোঝা গেল না। ঘরে ঘরেও না, সংসদেও না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। আপনারা বলবেন সব জায়গায় আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। 3 নম্বর হলো ওয়ামুতঈমুল জাইয়ান, যারা ক্ষুধার্তকে অন্ন দান করবে। ক্ষুধার্তকে অন্ন দান করা বোঝেন? আমাদের বাংলাদেশে কতগুলা লোক আছে প্রত্যেক বছর হজে যায়, যায় কি যায় না? এ কথা কোন যায় কি যায় না? সেদিন দেখলাম এক বক্তা ওয়াজের মঞ্চে বলল আমি 51 বার হজ করছি। কতবার?
আপনারা বলেন তো, ওই বক্তার বাড়ির আশেপাশে কি কোন গরিব নাই? হজ জীবনে কয়বার করা লাগবে? তাহলে 51 বার যে করছে, এ হাসেন কেন? মুতিমুল তাইয়ান, একটু মনোযোগ দিয়ে শোনেন। তোমার জীবনে একবার হজ করলে হজের ফরজ আদায় হবে, তুমি 51 বার করলে তার মানে? তোমার বাড়ির আশেপাশে কোনো গরিব নাই, তোমার বাড়ির আশেপাশে কোনো বিধবা নাই, তোমার বাড়ির আশেপাশে কোনো এতিম নাই। রবি ইবনে সুলাইমান হজ করতে যাবেন, ওরা 10 জন। জোরে কোন কয়জন? রবি ইবনে সুলাইমান দূরের এক আত্মীয়ের বাড়ির থেকে দোয়া নিয়ে আসার সময় গভীর রাত্রে তাকায় দেখে রাস্তার পাশে কে জানো কি করতেছে। একটু নিকটে গিয়ে দেয় একটা মহিলা মরা গাদার গা থেকে গোস্ত কাটতেছে আর টোপলা বাঁধতেছে। রবি ইবনে সুলাইমান চিন্তায় পড়ে গেল, একে তো গাদা খাওয়া হারাম, তারপরে মরা গাদার গোস্ত কাটতেছে। এই মহিলার অবশ্যই খারাপ মহিলা, কোনো হোটেলের সঙ্গে হয়তো যোগাযোগ রেখেছে, এই মরা গাদার গোস্ত দেয়, সেইটা পাক করে হোটেল আলো হয়তো মানুষদেরকে খাওয়ায়। দেখি মেয়েটা কোথায় যায়। রবি ইবনে সুলাইমান নিজের বাড়িতে গভীর রাত্রে না গিয়া ওই মেয়েটার পিছনে পিছনে নিরাপদ দূরত্ব বজায় রেখে রাস্তা নিল। মেয়েটা একটা ভাঙ্গা বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দুইটা মেয়ে কাঁদতেছে আর বলতেছে, মা আর ক্ষুধার জ্বালায় পারতেছে না, মা তাড়াতাড়ি আমাদের খাবার দাও। মা বলতেছে, এই দেখো গোস্ত আনছি, এই গোস্ত সিদ্ধ করে তোমরা খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। রবি ইবনে সুলাইমান চমকে যায়, নিজের মা হইয়া মেয়েদেরকে মরা গাদার গোস্ত দিয়ে বলতেছে সিদ্ধ করে খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। তিনি লোকমা দিয়ে বললেন, মা আমি নিজের চোখে দেখছি, মা তুমি মরা গাদার গোস্ত কাইটা তোমার মেয়েদেরকে দিছ। এবার মেয়েটা বলতেছে, পথিক রে, আমার বাড়িতে আজকে 5-7 দিন হলে খাবার নাই, আমার স্বামীও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন আমি মা কি করব? রাতের অন্ধকারকে চাদর মনে করে আমি বের হয়ে গেছি। হালাল না হারাম জীবিত আমি তো এটা তমিজ করতে পারি নাই, আমার মেয়েদের ক্ষুধা নিবারণ করার জন্য আমি মরা গাদার গোস্ত কেটে এনে দিয়েছি। রবি ইবনে সুলাইমান বলে, মা আমি এবার হজে যাবার চাইছিলাম বন্ধুদের সঙ্গে, আমি আর হজে যাব না, আমার হজের সব সম্পত্তি আমি তোমাদেরকে দিয়া দিব। তিনি এক দৌড়ে বাড়িতে আসলেন, হজের যত সামান আসল সব ওই মেয়েকে দান করলেন। মার মেয়ে মিলে দোয়া করতে আল্লাহ, যে মানুষটা হজে না গিয়া তার সব সম্পদ আমাদেরকে দান করে দিল, আল্লাহ মক্কা মদিনা তার বাড়ির জন্য হাজির করে দিও। রবি ইবনে সুলাইমান বলে, মা উল্টা দোয়া করো না, মক্কা মদিনা কোনোদিন মানুষের বাড়িতে হাজির হয় না, বরং মানুষকেই মক্কা মদিনায় যাইতে হয়। মার মেয়ে বলতেছে, বাবা শোনো, আমরা হলাম দোয়া করা আর কবুল করার মালিককে। নির্দিষ্ট সময়ে ওই 9টা বন্ধু এসেছে, চলো বন্ধু হজে যাই। বলে, তোমরা যাও, এবার আমি যাবার পারবো না। সবাই বলতেছে, তুই না বহু লোককে বললি হজে যাব, তাহলে হজে কেন যাবি না? বলে, আমার অসুবিধা আছে ভাই, তোমরাই যাও। ওই 9 বন্ধু হজ করে হজের সমস্ত কাম শেষ করে রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজা এসে ডাকতেছে, রবি ইবনে সুলাইমান দরজা খোল। রবি ইবনে সুলাইমান দরজা খুলে দেখে ওই 9টা বন্ধু তার দরজার সামনে দাঁড়ায়া। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের এলাকার কোনো মানুষ হজ করে যখন তোমাদের এলাকায় ফেরত আসে, তুই মহব্বত নিয়ে ওই হাজির চোখের দিকে যদি তাকাও, ওই চোখ দিয়ে মক্কা মদিনা দেখে যে সওয়াব পাইছে, সেই সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। রবি ইবনে সুলাইমান বললেন, ভাই তোমরা হজ করে আইছো, আমি জানলে তোমাদের সঙ্গে দেখা করতাম। একজনের মাথায় একটা বিশাল টোপলা, এই টোপলালা বলতেছে, মিথ্যাবাদী, হজে যাওয়ার আগে তোর কাছে চাইছিলাম, তুই কইলি হজে যাব না, আবার হজ করতে যাই দেখি তুই আমাদের সামনে আল্লাহর ঘর তাওয়াফ করতেছিস। আমি বললাম, রবি ইবনে সুলাইমান রে, তুই না কইলি এবার হজ করতে যাব না, তাহলে আমাদের সামনে আল্লাহর ঘর তাওয়াফ করিস। তখন তুই বললি, ভাই এই টোপলা টানতে আমার একটু কষ্ট হয়, তুই একটু টোপলা ধর। আমি তোর টোপলা হাতে নিলাম, তুই ছাপা মারো ছাই করলি আমাদের সামনে সামনে। তোকে মক্কায় কয়েকবার দেখেছি, কিন্তু টোপলা দিবার পারলাম না। মনের আগে গেলাম মদিনায়, মদিনায় গিয়ে দেখি রাসূলের রওজার পাশে দাঁড়ায়া তুই আল্লাহর নবীর সালাম দিচ্ছিস। আমরা টোপলা তোকে দিবার চাইলাম, কিন্তু তুই যেন কোথায় হারিয়ে গেলি রে মিথ্যাবাদী। একসঙ্গে হজে যাবার চাইছিলাম, একসঙ্গে গেলি না, তাওয়াফ করার সময় আমার টোপলা দিলি। আমরা 9টা বন্ধু কয়েকবার তোকে দেখলাম, আমাদের দেখা দিলি, কিন্তু আমাদের সঙ্গে না এসা আগেই বাড়িতে এসে দরজা বন্ধ করে দিছিস। তোর টোপলা তুই
তুই নে, তুই হলি মিথ্যাবাদী, তুই মুনাফিক। 9টা বন্ধু টোপলা দিয়ে যখন চইলা যায়, রবি ইবনে সুলাইমান টোপলা নিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমি তো হজে যাইনি, আল্লাহ আমি তো হজে যাইনি, আমার বন্ধুরা কেমন করে এমন কথা বলতেছে, এইটা কিসের টোপলা গো আল্লাহ, আমার মুনাফিক মিথ্যাবাদী বলে গেল, আমি জীবনে এমন কি অপরাধ করলাম গো আল্লাহ। কাঁদতে কাঁদতে যখন বেহুশ হয়ে পড়ে যায়, এমন সময় আল্লাহ নবী রবি ইবনে সুলাইমানের মাথায় হাত দেয়, বলে, রে রবি ইবনে সুলাইমান কান্দিস না, ওই অনাথ এতিমকে তোর হজের সমুদয় সম্পদ দান করার কারণে একজন ফেরেশতাকে তোর চেহারায় রবি ইবনে সুলাইমান বানায়া আল্লাহ তোর নামে হজ করায় আনিছে। রবি ইবনে সুলাইমান বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দিয়ে আমার নামে হজ করায় নিছে, আপনার রওজা জিয়ারত করায় নিছে, কিন্তু এক বন্ধু এই যে টোপলা দিয়ে গেল, এইটা কিসের টোপলা গো নবী জানতে চাই। সঙ্গে সঙ্গে নবী কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আয়াত দিয়া নবী বুঝাই দিলেন টোপলার খবর, আয়াত দিয়ে বুঝাই দিলেন বাজান গো মতে ইমুল জাইয়ান, ক্ষুধার থেকে অন্ন দান করার দরকার আছে না নাই? যারা ক্ষুধার থেকে অন্ন দান করে তাহলে তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 4 নম্বর হলো মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করে, এই যে কঠিন শীতের মধ্যে বস্ত্রহীনদেরকে যারা বস্ত্র দান করে, আল্লাহর জান্নাত তাদের জন্য আশা করে আছে। আর 5 নম্বর হলো ওমান সাল্লি আলা হাবিবির রহমান, নেকির চাইতে পাপ বেশি। ধাক্কায়া জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামে নিয়ে যাবে, ওই সময় আমাদের নবী আমাদের সামনে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা বলবে, দাঁড়ায় লাভ নাই, নেকির চাইতে পাপ বেশি, আল্লাহ হুকুম করছে জাহান্নামে। আল্লাহ নবী কিছুই বলবেন না। ফেরেশতা জিবরাইল এসে সালাম দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এর সামনে দাঁড়ায় কি করবে, এর নেকির চাইতে পাপ বেশি। এ কারণে আল্লাহ জাহান্নামে ঘোষণা করছে। আল্লাহ রাসূল তখন বলবেন, জিবরাইল, আল্লাহ হাকিম হয়ে আমার উম্মতকে আসামি বানায় বিচার করেছে, আমি নবী উকিল সেখানে ছিলাম না, এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। আল্লাহ বলবে, জিবরাইল নবীকে বলো তার আপিলকে আমি গ্রহণ করলাম, আমাদেরকে আবার নিয়ে যাওয়া হয় মিজানের কাছে, নেকের পাপ ওজন করে দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলবেন, হাবিব দেখেন নেকির চাইতে পাপ বেশি, এখন কি উপায়? সঙ্গে সঙ্গে নবী, আমরা যে নবীর প্রতি দরুদ শরীফ পড়ি, এই দরুদ কিন্তু আমাদের আমল নামাও নাই, আল্লাহর কাছেও নাই, এই দরুদ চলে গেছে মদিনায়। সেই দরুদগুলো নেকির পাল্লায় দেওয়া হবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। এখন ওই টোপলার মধ্যে কি আছে, গুরুত্বপূর্ণ খবর কি আপনারা শুনতে চান? কারা কারা শুনবেন একটু আল্লাহ হাত দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। আয়াতটা আরেকবার কই, তারপরে টোপলার খবর দিচ্ছি। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কেরে ওদিকে কথা বলে, কেরে ও যে একটা পুচকে সওয়াল দেখছেন, এত রাত চেতন আছে বাড়ি, এরা তাকে যায়নি স্যার, এরা সিজার করা খেয়ে গেছে। আমার গ্রাম সম্পর্কে এক ভাবির ছেলে খালি কান্দে, হুজুর আমি আয়াতুল কুরসি দোয়া দূর যা আছে ভাই পুরা ফুঁক দিলাম, বাড়ির জায়গায় হুজুর আরও কান্দে। আমি সূরা ফাতে 21 বার পড়ে পানি ফুঁক দিয়ে বললাম, এরা 3 বার খাওয়ান তো, খাওয়ানোর পরে কয় হুজুর আরও কান্দে। শেষ পর্যন্ত ওই মেয়েটা আমাকে কইল, হুজুর এখন আর দোয়া দরুদের দাম নাই হুজুর। আমি মনে খুবই কষ্ট, 2-3-5 পরে বললাম, তোমার ছেলেকে এখনো ওই রকম কান্দে কেন? না হুজুর আর কান্দেই না। বন্ধ হলো কেমনে? তোর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে চালু করে দিই আর কান্দে। আমি তখন বললাম, তুমি সত্যি করে কও তো, তোমার সন্তান কি নর্মালে হসে না পেট কেটে হসে? তখন না হুজুর নর্মালে হয়নি, পেট কাটা। তো পেট কাটা সন্তান তো এরকম হবে, কারণ জন্মের আগেও ওরকম বার করছে। ভাই রে শোনেন, নর্মালে প্রত্যেকটা মায়ের বাচ্চা হবে। আজ থেকে 20 বছর আগে সিজার আসল, এই আপনারা কথা কন না কেন? তার বয়স 22 বছর, ওই সিজার
আমার দাদি কষে তো টাইনা বাইর করতে তোর মাথা লম্বা হয়ে গেছিল রে, পরে মাথা থেবে থেবে আমরা গোল করছি। শোনে, নর্মালে সব বাচ্চাই হবে, সব বাচ্চাই নর্মালে হবে, কিন্তু কতগুলো মায়ের ধৈর্য কম, কান্দে। তোর স্বামী নিয়ে আসা ডাক্তারের কাছে, ডাক্তার পরীক্ষা করে দেখে যে নর্মালি হবি 2 দিন পর, কিন্তু ডাক্তারের টাকার দরকার। ডাক্তার বলতেছে পানি শুকা গেছে, একটু বেঁকা হয়ে আছে। তখন কয় তাহলে সিজারই করে। সিজার করে দেখে আর ঘুমই ভাঙবে, কারণ 2 দিন পরে যাই হবি আর ঘুম ভাঙিছে। তখন পেটের মধ্যে বার করে এইরকম একটা ঘুরেন দেয়, বুঝলেন? এইরকম যেই ঘুরেন দেয়, ঘুরেন ছোটো মাথার ঢাকি খায়, ওই যে ঢাকি খাওয়া খাসে ভাই, এখন মোবাইল ছাড়া আর ভাত খায় না। জোরে কোন কথা, ঠিক না? এখন রাত বাজতেছে তো 5 মিনিট কমে একটা, তাও ওই পুষতে ঘুরতেছে। তুই ওই কি মন খারাপ করতেছি? আমি মুরব্বী মানুষ, কি করবেন? এখন এলো ওয়াশ না করলে তো ওয়াজ হবে না। ঠিক আছে, আপনারা সবাই শুনবেন টোপলার মধ্যে কি আছে। আল্লাহ নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে রবি ইবনে সুলাইমানকে শুনাইলেন, সবাই কিন্তু শুনবার চাচ্ছেন। এখন যদি কেউ না শুনে চলে যান, লিমা তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ কোরআনে বলছে মুখের কথার সাথে কামের মিল না থাকলে টাটকা মুনাফিক। এখন যদি আপনারা না শুনে উঠে যান, তাহলে ওই একজন মাথা তুলে হুজুর রে হুজুর রে। আমি এই নবীর মাদ্রাসার জন্য, শোনেন, এই নবীর এতিম মাদ্রাসার জন্য যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা যাদের কবরে শুয়ে আছে, সেই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। এরকম 100 জন আল্লাহর বান্দা আজকের এই মাহফিলে চাই। বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য কোন আল্লাহর পাগল আছেন? সর্বোত্তম নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। আপনি 500 টাকা দেওয়া মাত্রই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। ভাইজান, একটু নগদ লাগবে ভাই। নাই, তুমি যে গরিব অসহায়কে দান করেছো, হজের সমুদয় অর্থ তুমি যে দান করেছ, এই টোপলার মধ্যে আল্লাহ 10 গুণ তোমাকে বাড়ায় ফেরত দিছে। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম। আপনার যে আজকে দান করতেছেন, এদের টাকা দিচ্ছেন, আপনারা মনে করতেছেন আল্লাহ আপনার কাছ থেকে কাড়ে নিচ্ছে? আল্লাহ আর 10 গুণ আগামীকাল আপনাকে দিবে। বিশাল একটা অ্যাক্সিডেন্ট ছিল আপনার আগামীকাল, সে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আপনার ছেলে হয়তো বিপদে পড়তো, মেয়ে বিপদে পড়তো, সমস্ত বিপদ আপদ আপনার জমিতে ধান আছে, আসমানের বেলা জমিনের বেলা থেকে আল্লাহ আবাদগুলো হেফাজত করবে। আল্লাহ বলেছেন আমাকে দাও, আমি রহমত স্বরূপ 10 গুণ তোমাকে দুনিয়াতে দিব, আর আখেরাতে আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ সবাই ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, নতুন মাদ্রাসা মতিউর রহমান আমারে কইল, হুজুর এখন 1 বছর পূর্ণ হয় নাই। আল্লাহ 2 জনের মাথায় পাগড়ি পরানো হলো। আল্লাহ সেই প্রথম অধিবেশনে তোমার বান্দারা রাত 1টা পর্যন্ত জান্নাতের বাগানে বসেছিল। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে না। আল্লাহ যা হাদিয়া মঞ্জুর করেছো সোনার মদিনায় নৈফাকে রওজা মোবারকে আল্লাহ কবুল করো। সবার জন্য দোয়া হবে। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসায় যারা জমি দিল, মাদ্রাসার ঘর নির্মাণে যারা সহযোগিতা করলো, আজকেও যারা নগদে বাকিতে হাজার হাজার, এমনকি গামছার মধ্যে 10টা টাকাও যারা দান করে দিল, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে আল্লাহ কবুল করো। আমরা যারা হাত তুলেছি সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মা যদি কবরে যায়, আল্লাহ
বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। আমার সম্মানিত মা বোনদেরকে আবেদা সালিয়া পর্দা নিজে কবুল করো। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দিয়ে দাও। বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমানকে দাও। আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে শাহাদতের মর্যাদা দিয়ে দাও। আহত অবস্থায় আছে আল্লাহ সুস্থ দাও। আয় আল্লাহ তাআলা আসমানি বালা জমিনি বালা থেকে মাত্র এলাকার আবাদগুলোকে তুমি হেফাজত করো। আল্লাহ এই বাজারের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, রাতে বৃষ্টি হলো, সকালবেলায় মনে হচ্ছিল মাহফিল হবে না, আল্লাহ সেই মাহফিলটা রাত 1টা পর্যন্ত হলো। আল্লাহ মাহফিলে যারা কষ্ট করে এত সুন্দর আয়োজন করলো তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ আজকের মাদ্রাসার সম্মানিত সভাপতি মুরব্বী মানুষ, আল্লাহ তাকে তুমি কবুল করো, হায়দায়ে তাইবা দান করো। মাহফিলের সভাপতি, মাহফিলের বিশেষ অতিথি, মাহফিলের প্রধান অতিথি এমপি সাহেব সহ আল্লাহ সকলকে তুমি কবুল করো। অনেক উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দোয়া চেয়েছে, আল্লাহ আমরা সকলের জন্য দোয়া করে আল্লাহ সকলকে তুমি কবুল করো। আল্লাহ খাস করে মিডিয়ার ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যাদের মিডিয়ার মাধ্যমে মানুষ কোরআন হাদিসের আলোচনা শুনতে পায়, আল্লাহ তাদের সর্বাধিক বিপদ আপদ মুসিবত থেকে এদেরকে হেফাজত করো। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। পড়েন সকলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।